শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? লাইফস্টাইল উইথ সুতপার আরও একটি নতুন দিনে আপনাদের স্বাগত জানাই। আজ 7ই জুলাই রবিবার, রথযাত্রা। আপনাদের সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের দিনটা। এখন স্নান সেরে চলে এসেছি পুজো করতে। আর খুব বেশি ফুল ফোটেনি, অল্প যে কটা ফুল ফুটেছে সে কটা তুলে নেব। তবে বাজার থেকে বেশ কয়েকটা মালা কিনে এনেছি। প্রথমে আমি আচমন করে নেব মুখে 3 বার। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু করে হাত ধুয়ে নেব। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতৌ বিভা যৎসরে পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমো সূচি, নমো সূচি, নমো সূচি। গোপালের যদিও নিজস্ব আসন আছে, তবু আজকে জগন্নাথ দেবের সাথে একই আসনে পুজো করব, তাই একটা পিঁড়ির মধ্যে এইভাবে আমি আসন করে নিলাম। আর এখন মালাগুলো ধুয়ে এনে এই পুষ্পপাত্রে গুছিয়ে রাখছি। আর মালার সাথে তুলসী পাতা, বেলপাতাও নিয়ে নিয়েছি। বেলপাতা মহাদেবের জন্য, আর তুলসী পাতা ছাড়া তো নারায়ণ পুজো বা কৃষ্ণের পুজো তো অসম্পূর্ণ। গোপালকে আমি বিশেষ বিশেষ দিনগুলোতে একটু পঞ্চামৃত দিয়েই স্নান করানোর চেষ্টা করি, তাই আজকেও পঞ্চামৃত দিয়েই স্নান করাবো। আর এখানে একটু তুলসী পাতা আর কিছু ফুল রেখে দিলাম। এখন গোপালকে এর মধ্যে বসিয়ে দেব। আর তারপর এই যে পঞ্চামৃত তৈরি করার জন্য দুধের মধ্যে নিয়ে নিচ্ছি দই, ঘি, মধু আর কিছুটা চিনি। পঞ্চামৃত আমি শঙ্খের মধ্যে নিয়ে তারপর গোপালকে স্নান করাচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এখন প্লেন গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে মুছিয়ে নেব। এখন একটু সাদা চন্দন ঘষে নিচ্ছি। সাদা চন্দন জগন্নাথ দেব, নারায়ণ, শ্রীকৃষ্ণ, গোপাল সবারই খুবই পছন্দের। এখন সাদা চন্দন ঘষে একটা পাত্রে তুলে নিলাম। এখন সমস্ত ঠাকুরকেই একটু সাদা চন্দনের তিলক লাগিয়ে নেব। এখন জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রার যে মূর্তিটা আমার কাছে আছে সেটাও আসনে বসিয়ে নিলাম এবং চন্দনের তিলক দিয়ে দেবো। আর মাতা সুভদ্রাকে সিঁদুরের টিপ পরিয়ে দিলাম। তুলসী পাতায় চন্দন লাগিয়ে ভগবানের পায়ে নিবেদন করলাম। আর এখন গোপালকেও একটু সাজিয়ে নেব। আজকে একটু অন্যরকমভাবে সাজাচ্ছি, অন্য ধরনের যে গহনাগুলো আছে সেইগুলো দিয়ে আর ফুলের মালা দিয়ে এখন সাজিয়ে নিচ্ছি। আর সমস্ত ফুলের মধ্যে চন্দন লাগিয়ে নিলাম। নীল অপরাজিতা জগন্নাথ দেবের খুবই প্রিয়, তাই কয়েকটি নীল ফুলও নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 5 রকম ফল, যা আমার কাছে আছে সেই হিসেবে 5-6 রকম ফল দিয়ে দিলাম, মিষ্টান্নও দিয়ে দিলাম। এদিকে প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে নিয়েছি। এখন পুজোটাও করে নেব। পবিত্র রথযাত্রার দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন। এই দিনে সমস্ত শুভ কার্য করা যায়, যেমন গৃহপ্রবেশ করা যায়, জমি ক্রয় বিক্রয় করা যায়। আরও ভালো হয় যদি বিশেষ মনস্কামনা জানিয়ে একটি বৃক্ষরোপণ করা যায়। মনস্কামনা জানিয়ে সেদিন একটি গাছ রোপণ করলে আর সেই গাছটি যত বড় হবে, ফুলে ফলে ভরে উঠবে, আমাদের মনোবাঞ্ছা তত সুন্দরভাবে এগোবে, আমরা কাজে তত সফলতা পাব। নমো ভগবতে বাসুদেবায়, নমো ব্রাহ্মণদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো। নমো পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপহরো হরি। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকীনন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়। প্রভুর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে এখন আরতিও করে নেব। হে প্রভু, আমার ভুল ত্রুটি ক্ষমা করে আমার পুজো গ্রহণ করো। প্রভু সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় গোপাল।
এই পবিত্র রথযাত্রার দিন শ্রী শ্রী জগন্নাথ দেব প্রভু বলভদ্র এবং মাতা সুভদ্রা রথে চড়ে মাসির বাড়ি যান এবং 7 দিন পর তারা আবার মাসির বাড়ি থেকে ফিরে আসেন। এই মাসির বাড়ি যাওয়াকে সোজা রথ এবং ফিরে আসাকে উল্টো রথ বলা হয়। আর এখন আমরা ছাদের মধ্যেই প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং মাতা সুভদ্রার সাথে গোপালকেও নিয়ে একটু ঘুরিয়ে নিলাম। আর রথযাত্রার এই পূর্ণতিথিতেই হয় কাঠামো পুজো, অর্থাৎ মা দুর্গার প্রতিমা যে কাঠামোটির উপরে তৈরি হয় সেইটিরই পুজো হয় আজ। এই কাঠামো পুজোর পর থেকেই শুরু হয় মায়ের প্রতিমা তৈরির কাজ। ओम नमः सोमराजन वरुणे आदित्यं ब्रह्माणं देवस्वती दधातु गंगे प्रसीदयतं गंगायै नमोस्तुते केशवन्नामिन्द्रादिकं मंगलित्रादि आधार शक्तिं कमलासमाय नमः ओम नमः लंबोदरं सुन्दरं प्रसन्नवदगन्धर्वाणि स्वायै नमोस्तुते केशवन्धं नमः श्री सूर्यायै नमः गन्धं नमः श्री सूर्यायै नमः ईश पुष्पं नमः श्री सूर्यायै नमोस्तुते जवाकुसुमसङ्काशं कश्यपीयं महारुतिं धन्तारिं सर्वपापघ्नं प्रणतस्मि दिवाकरं विश्वशङ्खं तुषारभं क्षीरदानवसमोद्भवं नमामि शचिनां भक्त्वां सन्तोषमुकुटभूषणं भटारि दुर्गे दुर्गे रक्षणि स्वाहा ॐ दुर्गादेव्यै नमोस्तुते येषु गन्धमादित्रादियं दुर्गादेव्यै नमोस्तुते। এখন যাচ্ছি পুজো বাড়ি, রথের নেমন্তন্ন আছে, সেখানেই যাচ্ছি। দেরি হয়ে গেল তৈরি হতে হতে। এই হচ্ছে তোতা। আজ তোতার বাড়িতেই জগন্নাথ দেবের পুজোয় রথযাত্রাতে নেমন্তন্ন আমাদের। আর এখন এসে দেখি রথ ঘুরে চলে এলো। আরও একটু আগে এসে পৌঁছালে আমিও রথযাত্রায় অংশ নিতে পারতাম। তো যাই হোক, এখন রথ নিয়ে ওরা ফিরে পড়েছে। খুব সুন্দর সাজানো হয়েছে রথটি। চলুন দেখাই এখানে প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং মাতা সুভদ্রাকে কিভাবে সাজানো হয়েছে। ফুলের সাজে খুব সুন্দর লাগছে, চোখ ফেরাতে পারছি না। জয় জগন্নাথ। তো এখন সবাই এসে গেছে, আমাদের বন্ধুরা যারা আসার কথা ছিল, দিদিরা। তো এখানে সবাই আমরা বসে গল্প করছি, আর কয়েকজন আসতে বাকি আছে এখনও। সবাই এসে গেলে তারপর খেতেও বসে যাব আমরা সবাই। এখানে আমরা ছাড়াও ওদের আত্মীয় স্বজন, নিমন্ত্রিত অতিথি অনেকেই রয়েছেন। তো যাই হোক, বেশ বড় করেই পুজোটা করে। আমি প্রথমবার এলাম। আর কিছুক্ষণের মধ্যে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো বন্ধুরা, আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।